কথা বলবে না, সত্য কথা বলবে না, হক কথা বলবে না। পীরের বেটা হোক, পীর সাহেব হোক, আলেম হোক, মুফতি হোক, সাধারণ মানুষ হোক, লিডার হোক, মাতব্বর হোক, কিয়ামতের ময়দানে গোগা শয়তান করে আল্লাহ তুলবে। আর শয়তানের ঠিকানা কোথা? জোরে বলেন, শয়তানের ঠিকানা কোথা? জাহান্নাম। জাহান্নামে যদি যেতে চাও, জাহান্নামের যে কাঠ হতে চাও, তাহলে কি করবে? চুম্মুরে বসে থাকো গোগা শয়তান হয়ে। কি বুঝলেন? ফ্রেশ করে দিয়েছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কমপক্ষে ন্যায়ের উপরে প্রতিবাদটা করুন, ও মানুক আর না মানুক। কি গো বাবা, কথা ঠিক না বেটি? ও ই সাহেব কথাবার্তা বললে ইব্রাহিম পীর সাহেব খারাপ, কি এ কথা বললে ইব্রাহিম পীর সাহেব খারাপ, তাই তো নাকি? বুঝতে পারছেন না? হ্যাঁ, তোমাদের তেল মেকি কথাবার্তা বলিনি, কারো তেল মেকি চলিনি, কারো তুষামদি করিনি, কারো লিয়েও বসে নেই, কেউ বসে নেই। হ্যাঁ, আল্লাহ জমিনে বাস করি, আল্লাহ খাওয়াই, আল্লাহর খাই, পিদি, চলি ফিরি। কি বুঝলেন? হ্যাঁ, আল্লাহর হুকুম অনুযায়ী চলি, আল্লাহ দুনিয়ায় বাস করি। এক কথা ঠিক না বেটি? কার দুনিয়ায় বাস করেন? আরে জোরে বলেন, কে খাওয়ায়, কে পিঁধায়? তাহলে ভয় কিসের? খাও কিসের ভয়? খাও। মুসলমানের ঘরে জন্মছ, মুসলমান বলে দাবি করছো, হুঁশ নেই, মরার চিন্তা নেই, আল্লাহকে মুখ দেখাতে হবে না? হ্যাঁ, নাই কথা বলো, সত্যের উপরে চলো, আল্লাহ তোমার সহায় থাকে। বলুন সুবহানাল্লাহ। দিন জিন্দা থাকবে, ইসলাম জিন্দা থাকবে, মুসলমান কওম জাতি জিন্দা থাকবে। আর এই শিক্ষার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, এই মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, দিন ডুববে, ইসলাম ডুববে, মুসলমান কওম জাতি ডুবে যাবে। কথা ঠিক না বেঠিক বাবা? কথা বুঝলেন না ভাইজান? খালি ওয়াজ শুনলে হবে না, ওয়াজ শুনে একটু আমল করতে হবে বাবা, একটু বুঝে শুয়ে চলতে হবে। আখির জামানা শেষ যুগ, ফিতনায় ভরপুর হয়ে যাবে, গিবত, গিল্লা, সমালোচনা, মার পিট, খুনোখুনি, তোলাবাজি, গুন্ডাবাজি, হ্যাঁ ভরপুর হয়ে যাবে। আল্লাহ রসুল বলে দিয়ে গেছেন, মানুষ দিনের পথে আসবে না, ভালো পথে আসবে না, সৎ পথে আসবে না। মানুষ ওহিয়াত কাজে, নাজায়েজ কাজে লিপ্ত হবে। ইসলাম থেকে, দিন থেকে মানুষ বহুগুণ দূরে সরে চলে যাবে। এই কথা ঠিক না বেঠিক? মিলছে না? মেলে না? বুঝতে পারছেন না বাবা? অতএব নিজেরাই ঈমান, আমান, ইজ্জত, সম্মান বেঁচিয়ে চলবেন, খারাপ থেকে দূরে থাকবেন। কথা বুঝলেন না? ন্যায় কথা বলবেন, সত্য কথা বলবেন, হক কথা বলবেন। কি বললে অসুবিধা আছে নাকি? যে জোরে বলেন না। আর ন্যায় কথা বললে, সত্য কথা বলো, হক কথা বললে তাদের বিপদ, পিছনে লোক লেগে যাবে, দুশ্মনী চালু হয়ে যাবে, মারামারি লেগে যাবে, খুনোখুনি লেগে যাবে, সমালোচনা শুরু হবে। হবে না? হবে না? হ্যাঁ, হবে তো। আল্লাহ রসুলকে ছেড়েছিল, নবীকে ছেড়েছিল। আবু লাহাব, আবু সুফিয়ান, সাহেবা, উতবা, নবীর জানু দুশমন কেন হয়েছিল? নবী জমি নিয়ে নিয়েছিল, সম্পত্তি নিয়ে নিয়েছিল, হ্যাঁ, না ভাগ নিয়েছিল, না সোনা দানা নিয়ে নিয়েছিল, না তো কিছুই লাইনে। তো নবীর ন্যায় কথাটা বলতো, সত্য কথাটা বলতো, হক কথাটা বলতো। আবু জেহেল, আবু লাহাব, সাহেবা, উতবা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বন্ধ করো, কি চাও আমি দেবো। নবী চেয়েছিলেন? চাই না। হ্যাঁ, রাসূল বললেন, মানুষের ক্ষতি করো না, মানুষকে সম্মান দাও, মানুষকে ভালোবাসো। কি বুঝলেন? আল্লাহ তোমার উপরে খুশি হবে। অত্যাচার বন্ধ করো, জুলুম বন্ধ করো,
ব্যাস শুরু হয়ে গেল। মোহাম্মদকে মারো, পেটো, বন্দি করো, তাড়িয়ে দাও। মোহাম্মদ খুন ঝরিয়ে ফেললে একদম, যে পাথর মেরে, কাঁকড় মেরে রাসূলুল্লাহ দান্দান মুবারক শহীদ হয়ে গেল। তায়েফে মেরে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছিল। কিসের জন্য? কি নিয়েছিল নবী? বলুন, কিছু নিয়েছিল? না, নাই কথা, সত্য কথা, হক কথা, আল্লাহর কথা, শরীয়তের কথা। হ্যাঁ, মানুষের উপর অত্যাচার, জুলুম, রাহাজানি, খুনোখুনি বন্ধ করো। ব্যাস নবীর দুশমন শুরু হয়ে গেল। কথা বুঝলেন না বাবা? এখন তাই হচ্ছে না, হয়নি? নাই কথা বললে, সত্য কথা বললে, হক কথা বলে মারো, পেটো, অত্যাচার করো, জুলুম করো, ঘর ভাগো, দোর ভাগো, তাড়িয়ে দাও, গ্রাম থেকে, দেশ থেকে তাড়িয়ে হাঁকিয়ে দাও। হচ্ছে না, হয়নি? এরা কথা বলছেন না কেন? হচ্ছে তো। তাহলে পার্থক্য কি রইল? কি ভবিষ্যৎবাণীতে রাসূল করে দিয়ে গেছেন। এই জন্য আল্লাহ রাসূল বললেন যে ন্যায় কথা বলবে না, সত্য কথা বলবে না, হক কথা বলবে না। পীরের বেটা হোক, পীর সাহেব হোক, আলেম হোক, মুফতি হোক, সাধারণ মানুষ হোক, লিডার হোক, মাতব্বর হোক, কিয়ামতের ময়দানে গোগা শয়তান করে আল্লাহ তুলবে। আর শয়তানের ঠিকানা কোথা? জোরে বলেন, শয়তানের ঠিকানা কোথা? জাহান্নাম। জাহান্নামে যদি যেতে চাও, জাহান্নামের যদি কাঠ হতে চাও, তাহলে কি করবে? চুম্মুরে বসে থাকো গোগা শয়তান হয়ে। কি বুঝলেন? প্রেস করে দিয়েছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কমপক্ষে ন্যায়ের উপরে প্রতিবাদটা করুন, ও মানুক আর না মানুক। কি গো বাবা, কথা ঠিক না বেটি? ও এই সাহেব কথাবার্তা বললে ইব্রাহিম পীর সাহেব খারাপ, কি এ কথা বললে ইব্রাহিম পীর সাহেব খারাপ, তাই তো নাকি? বুঝতে পারছেন না? হ্যাঁ, তোমাদের তেল মেকি কথাবার্তা বলিনি, কারো তেল মেকি চলিনি, কারো তুষামদি করিনি, কারো লিয়েও বসে নেই, কেউ বসে নেই। হ্যাঁ, আল্লাহ জমিনে বাস করি, আল্লাহ খাওয়াই, আল্লাহর খাই, পিদি, চলি ফিরি। কি বুঝলেন? হ্যাঁ, আল্লাহর হুকুম অনুযায়ী চলি, আল্লাহ দুনিয়ায় বাস করি। এক কথা ঠিক না বেটি? কার দুনিয়ায় বাস করেন? আরে জোরে বলেন, কে খাওয়ায়, কে পিঁধায়? তাহলে ভয় কিসের? খাও, কিসের ভয় খাও? মুসলমানের ঘরে জন্মছ, মুসলমান বলে দাবি করছো, হুঁশ নেই, মরার চিন্তা নেই, আল্লাহকে মুখ দেখাতে হবে না? হ্যাঁ, নাই কথা বলো, সত্যের উপরে চলো, আল্লাহ তোমার সহায়তা। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বাবা? অতএব জ্ঞানীগুণী মানুষ আছেন, শিক্ষিত মানুষ আছেন, কে কি করছে না করছে ওটা আমার দেখার দরকার নেই। অনেক দলমত থাকবে দুনিয়ায়, এখন থেকে নয়, দুনিয়া সৃষ্টি থেকে দলমত আছে, কিয়ামত পর্যন্ত দলমত থাকবে। কথা ঠিক না বেটি? হক আর না হক, হক দুনিয়ায় থাকবে, না হক দুনিয়ায় থাকবে, দিন থাকবে, দিনের পর রাত, রাতের পর দিন, এটা দুনিয়ায় থাকবে। ঠিক না বেটি? এটা আল্লাহ সৃষ্টি বাবা। কথা বলেন না? আল্লাহ বিচার করবে, চুল চিরে ফিরে পরিমাণ আল্লাহ বিচার করবে, কেউ রেহাই পাবেন না। যদি আল্লাহ দয়া করে তাহলে বাঁচবেন, আর আল্লাহ যদি দয়া না করে কেউ বাঁচবে বাবা? এই বাঁচবে? হ্যাঁ, যত পারো ঝেড়ে মেরে খেয়ে নাও, চিন্তা করুনি, যত পারো খাও। কি যত পারো ঝেড়ে মেরে গাড়ি ঘোড়া জমি সম্পত্তি যা পারো লুট করে এই সুযোগে নিয়ে নাও। জীবনে তো মরবে না, জীবনে কি মরবে? কি জেনে রেখে দিও, চোখটা মুজলে কবরে ঢুকতে হবে। ঠিক না বেটি? হ্যাঁ, ওখানে আল্লাহ ধুনে দেবে, ধুনে। বুঝতে পেরেছ? কেউ রেহাই পাবে না।
আল্লাহর ভয়, আল্লাহর খৌফ ইলাহি, নবীর মুহাব্বত, নবীর ভয় যার অন্তরে আছে, সে কোনোদিন ওহিয়াত কাজ করবে না, নাজায়েজ কাজ করবে না, পরে মেরে নেবে না, কেটে নেবে না, অত্যাচার করবে না, জুলুম করবে না। কথা ঠিক না বেটি? হ্যাঁ, আল্লাহর ভয়টাকে হাসিল করো, খৌফ ইলাহি যার মধ্যে আছে। হ্যাঁ, খৌফ ইলাহি হাসিল করো, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা, আল্লাহর খৌফ, ভয়, ডর হাসিল করো, ইনশাআল্লাহ সকলেই আমরা বেঁচে যাবো। সুবহানাল্লাহ। আল্লাহর যদি ভয় না থাকে, খোদা যদি গুমরাহির মোহর মেরে দেয়, কি হইলে ও ফিরবে না। আজাইল, ইবলিস, শয়তান আল্লাহর নৈকট্য হাসিল করেছিল, আল্লাহর কাছের মানুষ হয়ে গেছিল। এই কথা ঠিক না বেটি? হ্যাঁ, জমিন আসমান, চাঁদ, সূরজ, হ্যাঁ, মালায়েকা খলিফা আল্লাহ করলেন। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার ইবলিসের। হ্যাঁ, এত কাছে চলে গেল আল্লাহ। হ্যাঁ, মনের মধ্যে একটা জিনিস এসে গেল, কি? আদম কেন বড় হবে? আমি বড়। আমি আগুন থেকে তৈরি, আদম মাটি থেকে তৈরি। অতএব আমার চেয়ে বড় কাউকে বানালে আমি মেনে নেব না, খোদার কথা মেনে নেব না। এই কথাটা আজাজিলের মনের ভিতরে ছিল। হাকিনা বলুন তো, আল্লাহ জানে না জানে না? হ্যাঁ, বিরাট করছে, দিয়ে দাও, ছেড়ে দাও, মঞ্চ তৈরি করতে হয়। এরা বড় মঞ্চ করে আজাজিল বক্তব্য ফেরেশতারা শুনছেন, বিশাল ব্যাপার। কি বুঝতে পারছেন না? আল্লাহ সব জানেন, অন্তর্যামী। এখন আল্লাহ বললেন, আজাজিল সংক্ষেপে বলছি, আদমকে সামনে রেখে সেজদা করো। বলে কোনোদিনই হতে পারে না, আমার চেয়ে বড় কেউ হতে পারে না। আমি বড়, আমি আগুন থেকে তৈরি, আদম মাটি থেকে তৈরি, আমার পরে এসে যা আদম, আমি অনেক আগে এসেছি, আমি আদমকে সেজদা করতে পারবো না। কথা ঠিক না বেঠিক গো? বুঝতে পারছেন না? তারপর ভেতরে যে আছে কেউ জানে? হ্যাঁ, কেউ জানে? হ্যাঁ, আল্লাহর কথা অমান্য করলো, অস্বীকার করলো, কাফেরের পরিণত হয়ে গেল, জাহান্নামী হয়ে গেল আজাজিল। বলুন নাউজুবিল্লাহ। মনের মধ্যে কি আছে? বিশাল ব্যাপার, আমার ধরাকে সরা, কেউ আমার ক্ষতি করতে পারবে না। বিশাল কিছু, আমি সমস্ত কিছু জানি, আমার ভিতরে বড় আলেম আর কেউ নেই, জ্ঞানী কেউ নেই, আমি হচ্ছে সবচেয়ে জ্ঞানী বিজ্ঞান। হ্যাঁ, সব কিছু জানতাম। আল্লাহ এমন মাথায় চাবি ঘুরিয়ে দিয়েছে, সেই মুখ দিয়ে এমন আলফাল কথাবার্তা বলে ফেলে ঈমান ফিমান সব হারিয়ে জাহান্নামী হয়ে যাবে। কি কথা ঠিক না বেঠিক গো? বুঝতে পারছেন না? অতএব মুসলমান মুসলমানের উপরে চলবেন, সাবধান, আদব তামিজ রেখে কথাবার্তা বলবেন। ওলিদের সামনে, নবীদের সামনে, পয়গম্বরদের সামনে, সাহাবাদের সামনে জিপটা সামলে কথাবার্তা বলবেন। কথা ঠিক না বেঠিক? বুঝতে পারছেন না? আর ওখানে যদি গোলমাল করো, গেল সব চলে যাবে বাবা। যাই হোক, মাশাআল্লাহ, আল্লাহ হেফাজত করেন, আমাদের সকলকে নেক করেন, বাঁচান খারাপ থেকে, ওহিয়াত কাজ থেকে আল্লাহ আমাদের সকলকে বাঁচান। বলুন আমিন। আল্লাহ চলে আসেন সকলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم نحمد ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
मोहब्बत से दुरूद पढ़ुन एमन दुरूद पढ़ते सामियानार उपरे आवाज दिच्छे ना बाबा इसके संगे भालोबासा से पढ़ते हबे नबीर शाने बुझलेन नबी भूले गेले दुनिया भूले गेले ताई तो नाकि नबी बोला माने सब आखिरात भूले गेल ए कत ठीक तो नाकि ए दुनिया आखिरात भूले गेल तो नबीर मोहब्बत भालोबासाटाई मेन कि बाबा हाँ आपनारा सकल दुरूद पढ़ेन तो ए दुरूद पढ़ेन नबीर दुरूद पढ़ेन ना आमरा दुरूद पढ़ी हाँ आल्लाहर नबी कार उपरे दुरूद पढ़े बाबा जाना आछे हाँ तिनि निजेर उपरे दुरूद पढ़ेन हाँ और आल्लाह कार उपरे दुरूद पढ़े हाँ आल्लाह नबीर उपरे आल्लाह दुरूद पढ़े बोल सुबहानाल्लाह ताहले कि नबीर संगे सम्पर्के आलोचना होच्छे सालाम कियाम दुरूद आखिरी जोहर हातुले मुनाजात कबर जरत सब नबीर जन्यई करी तो आमरा तो आकिरा बोलो तो एखाने बाधा देय कारा এটা চলবে না ওটা চলবে না ওটা বন্ধ ওটা বন্ধ ওটা বন্ধ কারা বলে নবীর দুশমন না এরা এই হাকিরা বলেন হ্যাঁ ভালো তো কাজ ভালো করছে তো মানা করছে কারা বুঝতে পারছেন না মার কেমন লেগে গেছে কপালে কি অতএব নবীর দরুদ পড়বেন ভালোবার ইশকের মহব্বতের সঙ্গে নবী আমাদের কাছে আছে যায় মদিনায় নেই মদিনায় ভাবছেন কেন আপনারা मोमेनेर जाने चेয়েও কাছে আমার রাসূল হাজির আছে বলুন সুবহানাল্লাহ নবী আমার শুনতে পায় না হ্যাঁ নবী আমার শুনতে পায় নবী দেখতে পায় নবীর উপর দরুদ সালাম রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দিয়ে থাকে আল্লাহ हाँ ফেরেশতারা খঞ্চাই করে হ্যাঁ দরুদ নজরানা হ্যাঁ আল্লাহ রাসূলের দরবারে পৌঁছে দিয়ে থাকে বলুন সুবহানাল্লাহ আবার আল্লাহ ইচ্ছা করলেন এই মজলিসে নবীকে হাজির করতে পারেন বলুন সুবহানাল্লাহ হ্যাঁ এটা আহলে সুন্নাতুল জামাতের মানুষ আমরা আমাদের আকীদা বিশ্বাস ওয়াহাবিদের কি মনে আছে না আছে তাদের কথা বাদ দেন তারা এসব বিশ্বাস করে না কথা বুঝলেন না বাবা অতএব খুব বুঝে শুয়ে চলতে হবে হ্যাঁ নবীর মুহাব্বত से দরুদ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা आशिकों का दिल बनाया मोहम्मद के नूर से आपके दिल रोशन कर दिया है इसके रसूल अल्लाह ने अल्लाहुम्मा सल्ली अला मैं मुस्तहा सीने से मिसाकी कि जिसका आगे शराब क्या है जहां में ढूंढा कहीं न पाया फिर उसको पीना खराब क्या है जैसे क्या फारूक हबीब रब हो उसी के सानी जहां में कब हो जहां में जो मुस्तफा लकाब उसी के ऊपर खिताब क्या है अल्लाहुम्मा जिंदा को मुर्दा बना बे तो फिर मुर्दा को जिंदा उठा बे तू तेरी हाथ में है फना बका तेरी शान जल्ले जलालहु अल्लाहुम्मा मेरे पीर हजरत खुदा के वली है मेरे पीर हजरत खुदा के वली है उसी ने में उनकी
गुजारा करूँगा बलगल लाबे कमाली। खुदा के प्यारे नबी के दुलारे मुसलमान की रहे बर जुल्फ़ का सिद्दीकी हमारी। अबू बकरे के प्यारे आँखों की तारे की चाहत में तेरी कभी रो रहे हैं। अल्लाहुम्मा सल्ली अला वलयाले सय्यदना गो माया मेना तुमर कूड़े घारे रहमत खोदार पड़े झोरे झोरे। यतीमों को जिसने गले से लगाए परेशान उम्मत को गम से छुड़ाए। अल्लाहुम्मा तौहीद का डंका आलम में और बजवा दिया कमली वाले ने। पी पी के प्याले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा जुरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। कलेमा सঙ্গের সাথী कलेमा হবে গোরের বাতি পড়ো কলেমা দিবারাতি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? আবার একটা শ্রেণীর মানুষরা তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না বাবা। তারা দুনিয়ার মধ্যে কি বাবা যে বকিল বকিল কুঞ্জুস কৃপণ কি বাবা। আদবে কি মেলে জোরে বলেন। আদব আদব বোঝেন তো না বোঝেন না? হ্যাঁ আদবে কি মেলে? আদবে আল্লাহ মেলে। কি মেলে বাবা? হ্যাঁ আর বিয়াদবে জোরে বলেন না যে বলেন। বুঝলেন না? বিয়াদব বেনসিব বাহাদব বানসিব। বিয়াদব কপাল ফাটা আর আদব যার মধ্যে আল্লাহর রহমত বর্ষণ হয়। বোন সুবহানাল্লাহ।